Okay, so we'll start metallic bonding today. But before we start, I'm ki bolchilam universe, right? Yes. Universe is made of some structures, then molecules, then atoms, and good. ঠিক আছে? তাহলে আমরা এখানে আছি স্ট্রাকচার পড়তেছি তাই না? কি কি আছে স্ট্রাকচার কয়টা? চারটা। কি কি? Simple covalent, giant covalent, তারপর giant ionic, এই সবাই বলো না কেন? giant metallic। তাহলে simple covalent শেষ, giant covalent শেষ, ডায়মন্ড গ্রাফাইট, আর giant ionic সোডিয়াম ক্লোরাইড বা সল্ট গুলা যেগুলা পড়ে ফেলছি। কি বাকি আছে? giant metallic, that will finish today। তাহলে স্ট্রাকচার শেষ হয়ে যাবে, রাইট? তাহলে আমরা ইউনিভার্স বুঝে যাব। ওকে, আচ্ছা, মেটালিক বন্ডিং। এখন এই যে মেটালিক বন্ডিংটা, আমরা তো আয়নিক বন্ডিং বুঝলাম, কোভ্যালেন্ট বন্ডিং বুঝলাম, হ্যাঁ? এখন মেটালিক বন্ডিং আমরা বুঝতে চাই। তাহলে আমরা বলছি যে বন্ডিং মানে কি? বন্ডিং বন্ডিং এনি বন্ডিং কি জিনিস? দেখ কেন ফিদা? তাই নাকি? এই কথা না, মেটালিক বন্ডিং, তাই না? তাহলে আমরা বলছি যে যে কোনো বন্ডিং কে আমরা যখন ডিফাইন করব, কি দিয়ে স্টার্ট করব? ইট ইজ অ্যান কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এটা থাকবেই, আমাদের বন্ডিং মানে এটা থাকবে। ইট ইজ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। আয়নিক বন্ডিং যখন ছিল তখন কি বলছিলাম? ক্যাটায়ন এন্ড অ্যানায়ন। ইট ইজ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন। যখন কোভ্যালেন্ট ছিল তখন কি বলছিলাম? ইট ইজ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন positively charged nucleus of the atoms and negatively charged shared pair of electrons. Okay, ionic e bolchi it is an electrostatic force of attraction between cation and anion. Cation হচ্ছে পজিটিভ, anion নেগেটিভ। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি? কিছু একটা পজিটিভ, মাঝখানে কিছু একটা নেগেটিভ, আবার পজিটিভ, আবার নেগেটিভ, আবার পজিটিভ, এইটাই তো গ্লু, রাইট? তাহলে মেটালিক বন্ডিং কি? ইট ইজ an electrostatic force of attraction between কি, এটা আমরা দেখি ডট ডট ডট, জানি না এখন, আগে পড়ি। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল, সোডিয়াম একটা মেটাল, তাই না? হ্যাঁ, সোডিয়াম একটা মেটাল। তাহলে ফার্স্ট থেকে গল্পটা সাজায় নেই, গল্পটা কি কেমন হবে। সোডিয়াম একটা মেটাল, ওর অ্যাটমিক নাম্বার কত? 11, 2, 8, 1, রাইট? সোডিয়ামের প্রবলেম কি? সোডিয়ামের প্রবলেম কি? Why sodium is unhappy? ওর আউটার শেলে একটা ইলেকট্রন বেশি আছে। এটাকে আমরা কি বলছিলাম? এই একটা ইলেকট্রনকে কি বলছিলাম? প্রবলেমেটিক চাইল্ড। হ্যাঁ, সোডিয়ামের এই একটা প্রবলেমেটিক চাইল্ড আছে, খুবই দুষ্ট, সোডিয়াম ওরে পছন্দ করে না, রাইট? আচ্ছা, এবার দেখো, আমরা যদি একটা পিস অফ সোডিয়াম মেটাল নেই, ধরো এটা একটা স্মল পিস অফ সোডিয়াম মেটাল, রাইট? এখানে তাহলে কতটা সোডিয়াম অ্যাটম আছে? কয়টা আছে? ট্রিলিয়নস, রাইট অর রং? অনেক সোডিয়াম। আমরা তো সবগুলো ড্র করতে পারবো, কয়েকটা ড্র করবো। সোডিয়াম, 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 একটু রেগুলার শেপে ড্র করা দরকার, বাট আমি তাড়াতাড়ি করতেছি। সোডিয়াম, সোডিয়াম, এনে এনে, তাহলে হইলো কয়েকটা। তাহলে এগুলো সবগুলো আউটার শেলে এই যে প্রবলেমেটিক চাইল্ড যেটা, ওটা আছে না? এই যে দেখো, প্রবলেমেটিক চাইল্ডটাকে দেখাইতেছি, চাইল্ড, চাইল্ড, বাচ্চা, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ওর প্রবলেমেটিক চাইল্ড। এভাবে বলতেছি যাতে তোমাদের খেয়াল থাকে। হ্যাঁ, তাহলে সোডিয়ামের একটা প্রবলেমেটিক চাইল্ড আছে। হ্যাঁ, এখন এটাকে তো ও পছন্দ করে না। তাহলে যেই চাইল্ডটা সোডিয়াম পছন্দ করে না, ধরো ও কি করে, এই সোডিয়ামকে যদি আমরা পুরাটা সোডিয়ামকে যদি ড্র করি, এটা হচ্ছে এরকম, ফার্স্ট শেলে দুইটা ইলেকট্রন, এরপরে কয়টা? এই ড্র পরে করো, আগে আমার গল্প শোনো। সবকিছু ড্র করো না, গল্প শোনো, গল্পটা ইম্পর্টেন্ট। এই তো ওর অবস্থা, তাই না? এই যে সোডিয়াম, এই সোডিয়ামের যে নিউক্লিয়াসটা, এটা তো নিউক্লিয়াস না সোডিয়ামের? এটা পজিটিভলি চার্জ না? প্রোটন আর নিউট্রন আছে এখানে। এটা হচ্ছে মাদার সোডিয়াম। নিউক্লিয়াসটা কি? মাদার।
আর ওগুলো হচ্ছে বাচ্চা ইলেকট্রন। তাহলে এই যে দুইটা আর এই 8টা বাচ্চা, এইগুলোকে সোডিয়াম পছন্দ করে, সো টেক কেয়ার করে, ব্রেকফাস্ট ঠিক মতো করায়, লাঞ্চ ডিনার সব ঠিক আছে। কিন্তু এই যে প্রবলেমেটিক চাইল্ড বা দুষ্ট বাচ্চা, এটাকে পছন্দ করে না, এর জন্য এটার প্রতি ওর অ্যাট্রাকশন কম। ঠিক আছে, ওইটা টেক কেয়ারও করে না, ব্রেকফাস্ট না করে বের হয়ে গেছে, রাস্তায় ঘুরতেছে, ডিনারের সময় খবর নাই, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। সো এই যে রাস্তায় ঘুরতেছে যে চাইল্ড, ওকে আমরা বলি যে সোডিয়াম যেহেতু ও টেক কেয়ার করে না প্রপারলি, কারণ ওর যদি এই ইলেকট্রনটা না থাকতো ও কতই না হ্যাপি হইতো, তাই না, স্টেবল থাকতো এন্ড ফুল আউট আসে হইতো। সো এই প্রবলেমেটিক চাইল্ডের যন্ত্রণায় সোডিয়াম ওকে তুই তুই চলে যা ভাবটা এরকম, ঠিক আছে। তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু টেক কেয়ার অফ ইউ। তাহলে এই এই ইলেকট্রন তো বুঝে যে মা অন্য গুলারে পছন্দ করে কিন্তু আমারে পছন্দ করে, ও কি করে, ও রাস্তায় ঘুরে বেড়ায়, কি করে, এই যে ঘুরে বেড়াইতেছে, বুঝছো, মানে এই ইলেকট্রন এসে এখানে বসে আছে, এইটা এসে এখানে বসে আছে, মানে এই পুরো স্ট্রাকচারে ওরা ঘোরাফেরা করে। তাইলে ওরা যেহেতু ওদের যে লোকালিটি, এই লোকালিটিতে না থেকে অন্য জায়গায় ঘোরাফেরা করে, এর জন্য এই ইলেকট্রন গুলাকে আমরা কি বলি, ওরা ওদের লোকালিটিতে নাই, ডিলোকালাইজড ইলেকট্রনস। ক্লিয়ার? হ্যাঁ, তাইলে এই যে ডিলোকালাইজ ইলেকট্রনস দেখো, এখানে কয়টা অ্যাটম বলছো তোমরা, বলছো এখানে ট্রিলিয়নস অফ সোডিয়াম অ্যাটম আছে, তাহলে ট্রিলিয়নস অফ ডিলোকালাইজ ইলেকট্রনস আছে। তাইলে এটাকে যদি একটা ডিলোকালাইজ ইলেকট্রনের, মানে এই স্পেসটাকে একটা ডিলোকালাইজ ইলেকট্রনের একটা ওশেন মনে করো, এই ইলেকট্রন গুলো সব নেগেটিভলি চার্জ না, নেগেটিভলি চার্জ। আচ্ছা, এই ইলেকট্রনটা যখন একটু মুভ অ্যাওয়ে হয়, তখন তোমরা এই সোডিয়ামের চার্জ কি বলো, একটা ইলেকট্রন যখন চলে যায় পজিটিভ বলো না। তাহলে এগুলাকে যখন এই ইলেকট্রন গুলো ডিলোকালাইজড হলো, তখন আমরা এগুলাকে, এই সোডিয়াম অ্যাটম গুলাকে আমরা বলতে পারি না দিস আর ক্যাটায়ন্স অর দিস আর সোডিয়াম আয়ন্স, পজিটিভলি চার্জ সোডিয়াম আয়ন্স, পারি? ইমাজিন করো এইভাবে, মানে ইলেকট্রন গুলো ডিলোকালাইজড হয়েছে, দ্য মোমেন্ট ইলেকট্রন উইল বি ডিলোকালাইজড ফ্রম ইটস শেল, সাথে সাথে ওকে আমরা কি বলবো, ও একটু পজিটিভলি চার্জ পাইছে। আর এই যে সবগুলো ইলেকট্রন মিলে একটা ওশেন অফ ডিলোকালাইজ ইলেকট্রনস তৈরি করছে, যেটাকে আমরা সি অফ ডিলোকালাইজ ইলেকট্রনস বলি, সি অফ ডিলোকালাইজ। এই সি অফ ডিলোকালাইজ ইলেকট্রনের চার্জটা কি, পুরোটা নেগেটিভলি চার্জ একটা ওশেন। হ্যাঁ, এটার মধ্যে এইভাবে ইমাজিন করো, একটা সি অফ ডিলোকালাইজ ইলেকট্রনের মধ্যে which is নেগেটিভলি চার্জ, পজিটিভলি চার্জ মেটাল আয়নটা ফ্লোট করে আছে, মেটাল আয়ন গুলো, মানে just imagine in that way, মানে the sodium cations or positively charged sodium ions, they are floating on these negatively charged delocalized electrons, because negatively charged delocalized electrons হচ্ছে negatively charged আর সোডিয়াম আয়নটা পজিটিভলি চার্জ। তাহলে আমরা কি বলতেছিলাম, মেটালিক বন্ডিং ইজ এন ইলেকট্রো, তাহলে সোডিয়াম মেটাল, তাহলে এখন মেটালিক বন্ডিং ডিফাইন করি, ইট ইজ এন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন positively charged metal ions বা cations, যেটাই বলো তুমি, metal ions and negatively charged কি, negatively charged C of delocalized electrons। তাহলে আমরা কি বলতেছিলাম, সামথিং পজিটিভলি চার্জ এন্ড সামথিং নেগেটিভলি চার্জ এর মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা কি বন্ডিং, মেটালিক বন্ডিং এর ক্ষেত্রে তাহলে কি এখন, it is an electrostatic force of attraction between positively charged metal ions and negatively charged C of delocalized electrons. Done. এখন এটা আমরা পাইলাম কিভাবে, আগে এটা লেখো ডেফিনিশন, ডেফিনিশনটা লিখে ফেলো, 2 মার্কস। It is an electrostatic force of attraction between positively charged metal ions and negatively charged C of delocalized electrons. এটা কল্পনা, এটা কল্পনা, লেখো, বসে থাকা যাবে না, ক্লাস করা লাগবে। কাজ হবে কিন্তু, এটা তুমি বসলেই কাজ হবে, রিভাইজ হবে, আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে, অনেক মার্কস কভার হয়ে যাবে।
কি কিরা প্রবলেম? রেকর্ড দিছিলাম তো না? কাজে বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার? এখন কি বোঝা যায়? ইয়ে মানে গল্পটা যদি তুমি বুঝো, এটা কিন্তু ইমাজিনারি, আমরা জীবনে এগুলো দেখি, ওদের সাথে কথা বলি, কোনোদিন কথা বলছি সোডিয়াম অ্যাটমগুলোর সাথে? তাহলে সায়েন্টিস্টরা বুঝলো কিভাবে? ইট ইজ অ্যান আইডিয়া। আইডিয়াটা কেমনে পাইলাম? আমরা দেখতেছি আয়নিক কম্পাউন্ড গুলোকে, সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করে না সলিড ফর্ম, কিন্তু মেটাল আবার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। এই যে কপার ওয়্যার, মেটাল না, সলিড, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। এখন ওর সাথে তো কথাও বলতে পারতেছে, তাইলে কি? তাইলে এরকম একটা ইমাজিনেশন আমরা দাঁড় করাইছি, ব্যাপারটা আসলে মেবি এইভাবে হয়। ডেফিনেটলি এখানে ফ্রি ইলেকট্রনস আছে, আদারওয়াইজ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে কিভাবে? তাহলে ফ্রি ইলেকট্রনটা আসলো কোথা থেকে? মেবি এই যে প্রবলেমেটিক চার্জ, এই প্রবলেমেটিক চার্জ, এটা যদিও গল্পটা আমার বানানো, বাট দিস ইজ দ্য থিং, মানে এটা কেন হইতেছে, ও কেন ডিলোকালাইজড হইতেছে, আর ও কেন ফ্রিলি মুভ করতে পারতেছে? বাকি ইলেকট্রন গুলো তো ফ্রিলি মুভ করে না, বাকি যে 10টা ইলেকট্রন আছে ইনার্শিয়াল, ওগুলো তো পারে না, ও কিভাবে পারে? তাহলে ওর ঘটনাটা হচ্ছে এরকম, কারণ ও হচ্ছে প্রবলেমেটিক চার্জ। কেন? বিকজ ওর জন্য হচ্ছে সোডিয়াম, মাদার সোডিয়াম আউটার শেল ফুলফিল করতে পারতেছে। তাহলে এইভাবে আমরা গল্পটা সাজাই, সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার। ঠিক আছে? ওকে, সো মেটালিক বন্ডিং, ইট ইজ এন এত এখনো কি লিখতেছো? ও ড্র করতেছো? তাড়াতাড়ি করো। ড্র করার দরকার নেই, বুকে ড্র করা আছে, ফাইন। ওকে, ঠিক আছে, মেটালিক বন্ডিং পাওয়া যাবে, পাওয়া যাবে। তাহলে আমি আচ্ছা, এইবার আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, এটা মুছে দিই, হ্যাঁ মুছে ফেলি, আচ্ছা ধরো ম্যাগনেসিয়াম, এটাও তো একটা মেটাল, 282, ওর ডিলোকালাইজ ইলেকট্রন কয়টা হবে পার অ্যাটম? দুইটা। তাহলে ম্যাগনেসিয়াম মেটালের ডিলোকালাইজ ইলেকট্রন পার অ্যাটম দুইটা, সোডিয়ামের একটা। তাহলে 2+, তাহলে ম্যাগনেসিয়ামের যে মেটাল আয়ন, এটা চার্জ কত হবে? 2+, এরকম 2+ চার্জ মেটাল আয়ন না, আর 2 ডিলোকালাইজ ইলেকট্রন পার অ্যাটম। তাহলে বয়লিং মেল্টিং পয়েন্ট কার বেশি হবে, ম্যাগনেসিয়ামের না সোডিয়াম? ম্যাগনেসিয়ামের, কারণ 2+ চার্জ মেটাল আয়ন is bonded with 2 delocalized electrons per atom, right? তাহলে bonding is stronger in magnesium metal than in sodium metal, right or wrong? তাহলে এটা 2 মার্কের জন্য তোমাকে কোশ্চেন করতেছে, why magnesium has higher melting and boiling point than sodium? তুমি কি বলবা? magnesium, in magnesium metal, magnesium 2+ charged magnesium metal ion is bonded with or joined with by electrostatic force of attraction with 2- charge electron, or এইভাবে সিম্পল, আরো সিম্পল ভাষায় লেখো কি, there are 2 delocalized electrons per atom in magnesium and 2+ charge metal ion. In sodium, 1 delocalized electron per atom, 1+ charge metal ion. So the electrostatic force of attraction between 2+ charge metal ion and 2 delocalized electrons are stronger. Thereby we need higher energy to separate them. বুঝছো? এইভাবে তুমি গল্পটা সাজাও। Similarly, aluminium 283, delocalized electron কয়টা? তিনটা। চার্জ কত মেটাল আয়নের? 3+ charge metal ion and 3 delocalized electrons per atom. So aluminium metal melting and boiling point must be more than magnesium than sodium. তাহলে melting boiling point এর trend কি হবে? Aluminum has greater melting point than magnesium than in sodium, and you can explain this. কি কোনটা? তুমি কি লিখবা? এটা বোঝার জন্য লেখো, ও যেভাবে বুঝতে পারে, তুমি তোমার বোঝার জন্য দরকার হলে লেখো। ঠিক আছে, ফাইন, এটুকু বুঝছো? এটুকু? ওর সাথে তোমার কোনো কথা নেই, তোমার সাথে ওর কোনো কথা নেই, আমার সাথে সব কথা। সিরিয়াসলি ক্লাস করো, বুঝছো? এরপর কিন্তু আমাকে বললে হবে না, পরে কিন্তু ঝাড়ি দিব। আচ্ছা, ওই যে তোমরা ড্রটা করতে চাইছিলে, এই হচ্ছে ড্রয়িংটা, মানে মাঝখানে এই যে গ্যাপ গুলাতে লেভেল করবা। ওরা যদি ড্র করতে বলে যে 5টা, ধরো এই 3টা লেয়ার দিলা, এক একটা রোতে 3টা করে
মেটাল আয়ন দেখে না। যদি ম্যাগনেসিয়াম হয় এখানে লিখবা ম্যাগনেসিয়াম 2+, 2+, ম্যাগনেসিয়াম 2+। হ্যাঁ, যদি অ্যালুমিনিয়াম হয় অ্যালুমিনিয়াম 3+ দেখাবা, আর মাঝখানে এই জায়গায় দেখাই দিবা ডিলোকালাইজ ইলেকট্রন। শেষ। তাহলে এই মেটাল আয়ন ডিলোকালাইজ ইলেকট্রন শেষ, আর কিছু নাই। লেভেলিং, এটাই লেভেলিং। তাহলে মেটাল গুলো কি মলিকিউল? মেটাল গুলো কি মলিকিউল? মেটাল গুলো মলিকিউল না, মেটাল গুলোকে আমরা স্ট্রাকচার বলি। হ্যাঁ, মেটাল গুলো স্ট্রাকচার বলি কেন? বিকজ ফিক্সড নাম্বার অফ অ্যাটম নাই। মেটাল যদি বড় হয় তাহলে অ্যাটমও বেশি, রাইট? জাস্ট ডায়মন্ড গ্রাফাইটের মতো স্ট্রাকচার, দে আর মেটালিক স্ট্রাকচার। আচ্ছা, এখানে কোনো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনের কাহিনী নেই। হ্যাঁ, জাস্ট এগুলোর মতো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন metal ion and delocalized electron. শেষ। Physical properties of metals. Most metals are hard and have high melting point. Because of what? Because electrostatic force of attraction between positive ions and delocalized electrons are strong. Strong electrostatic force of attraction between metal ions and delocalized electrons. শেষ। এই যে দেখো আমি যে ম্যাগনেসিয়াম আর সোডিয়ামের মধ্যে যে ইয়েটা বলছি এটা এখানে লেখা আছে। Why magnesium has higher melting and boiling point than sodium? Explained here. In case of sodium, only one electron per atom is delocalized, leaving ions with only one positive charge. The bonding in sodium is quite weak as metals go, which is why sodium is fairly soft with low melting and boiling point. Magnesium has two outer electrons, both of which are delocalized, right? Leaving a charge of 2+ ion, 2+ charge on the metal ion, right? So the electrostatic force of attraction between 2+ ion and the delocalized electrons are quite strong. So it has high melting and boiling point. Fine. Next point. Tell you why metals are hard and they have usually tend to be hard and with high melting and boiling point. Therefore, number 3, metal conduct electricity. Why? Because the delocalized electrons are free to move. শেষ। আর কিছু নাই। আর কিছু আছে? আর কিছু নাই। Why metals conduct electricity? Because metal in metallic structure, because delocalized electrons in metals are free to move. শেষ। 1 আর ইয়ে তোমাদের স্কুলে একটা ঝামেলা আছে, মোস্ট অফ দ্য টিচাররা ওনারা টেস্ট কোয়েশ্চেন পেপারের স্ট্রাকচার ফলো করে না, ওনারা নিজেদের মতো কোয়েশ্চেন বানায় দেয়। তো ওই ক্ষেত্রে আমার কিছু করার নেই, এটা তোমাদের স্কুলের প্রবলেম, বিআইজি না। and many teachers are মানে কিছু টিচার আছে 1 or 2 ওনারা তো টাকা বাঁচাইতে চায় আর কি, মাস্টার মাইন্ডেরও এই প্রবলেম আছে। 2 জন টিচার ভালো রাখে আর 2-3 জন টিচার একদম ফ্রেশার নেয় টাকা বাঁচানোর। আমরা তো ধরো স্কুলের রিক্রুটমেন্ট বডিতে ছিলাম, আমরা তো ভালো করে জানি। ধরো 10 জন টিচার ইন্টারভিউ দিছে, আমার পছন্দ হয়েছে ওনাকে, ঠিক আছে, বাট ওনাকে স্যালারি যা দেয়া লাগবে, ফ্রেশ টিচার ভালো বাট এক্সপেরিয়েন্স না, ওনাকে নিলে আমার 50% স্যালারি দেওয়া লাগবে, তাহলে আমি কাকে নিব? আমি অ্যাজ কোঅর্ডিনেটর আমি বলতেছি স্যার ওকে নেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন বডি কাকে নিছে? ওকে নিছে। ঠিক আছে, এই প্রবলেম আমাদেরকে আইসা বললে হবে, ঠিক আছে, কারণ আমাদেরকে কোচিং অনেক টাকা পে করে, এর জন্য আমরা এখানে পড়াই। মানে এগুলো স্কুল আমাদেরকে ওনারা যত টাকা দেয় এগুলো স্কুল ইভেন চিন্তাও করতে পারে, বুঝছো? মানে আমি ফ্যাক্ট ভাইয়া বললাম যে স্যার তাইলে ওনারা কি বুঝে না ব্যাপারটা? ওনারা বুঝে না, ওনারা লেস এক্সপেরিয়েন্স, এন্ড মেনি অফ দ্য টিচার্স ইউ উইল ফাইন্ড যে ওনারা দে আর নট দ্যাট এক্সপেরিয়েন্স। কারণ তোমার সিলেবাসের মধ্যে সিলেবাসের উপর তো তোমার গ্রিড থাকা লাগবে, কি আছে ফুল সিলেবাসটা তো প্রথম 1 বছর 2 বছর চলে যায় একটা টিচারের সিলেবাস বুঝতে। এরপর প্যাস কোয়েশ্চেন পেপারের এক্সপেরিয়েন্স গ্যাদার করার ব্যাপার আছে। আমরাও এটা ফেস করছি। আমি যখন ধরো 2009-এ ফার্স্ট যখন স্কুলে জয়েন করছি, আমরাও সেম প্রবলেম ফেস করছি। 2 বছর 3 বছর লাগে গেছে ও লেভেলস এর কারিকুলামকে গ্রিড করতে। এরপর তো এ লেভেল স্টার্ট করছি, এ লেভেলস এর কারিকুলাম গ্রিড করতে আরো 2-3 বছর লাগে গেছে। তো এখন হচ্ছে ধরো সব প্যাস কোয়েশ্চেন পেপার সিলেবাস সব মুখস্থ হয়ে গেছে, পড়াইতে পারো।
ঠিক আছে, কিন্তু এটা তো ইজি না। যেমন ধরো আমার টাইপের টিচার, মানে ইটস ডিফিকাল্ট, আমি যে স্যালারি চাবো এটা দিবে না তো বিআইটি, বা যে ডিপিএস এ গেছিলাম, স্যালারি বলছি, পরে স্যালারির জন্য নেয়নি। আমি তো মানে ওরা যে স্যালারি দিতে চায় এটা দিয়ে তো আমি করবো, দরকার কি? তো কোচিং এ পড়াই ভালো। আমার তো হচ্ছে, আমার ধান্দা কি, আমি স্কুলে পড়াই কেন? হাঙ্গার, মানে ফুড, ক্লদিং, শেল্টার, মেডিকেল, আর বাচ্চা কাচ্চার এডুকেশন, এই তো। তো ধান্দা হচ্ছে পেটের ধান্দা। আমার যে স্যালারি দিবে, টাকা দিবে, আমি তারা পড়াবো। আমি বুঝাতে পারছি কেন বললাম যে কেন বললাম যে তোমাদের এই যে অ্যানুয়াল এক্সাম বা ওই যে ক্লাস টেস্ট গুলো যে নেয়, ওইটার স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন্স আমি সোফার যেটা দেখছি, ইন ম্যাক্সিমাম কেসেস দে আস্ক কোয়েশ্চেন্স আউট অফ সিলেবাস, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে দে সামটাইমস আস্ক কোয়েশ্চেন যেগুলোর সাথে পাস্ট কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড, ওইটার কোনো রিলেশনশিপ নেই। দিস ইজ ব্যাড। এটা ইটস নট গুড। এটা কারণ একটা স্টুডেন্টকে শুধু শুধু প্যারা দেওয়া দরকার কি? তুমি দেখবা ও লেভেলস এর যদি পাস্ট কোয়েশ্চেন পেপার কিছু করো, তাহলে বুঝবা যে ওদের একটা প্যাটার্ন আছে, এন্ড দ্য কোয়েশ্চেন্স আর ভেরি ক্রিস্টাল। এই যে একটু আগে তুমি যে কোয়েশ্চেনটা দেখালা, কোয়েশ্চেনটা ক্রিস্টাল না, খুব ক্লিয়ার না। এই যে এই টাইপের কোয়েশ্চেন, হোয়াট ইজ ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, হোয়াট ইজ ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, এইভাবে ওরা কোয়েশ্চেন করে না। ওরা রাদার কোয়েশ্চেন করে যে ধরো এইটা কেন মেল্টিং পয়েন্ট কম, ওয়াটারের মেল্টিং পয়েন্ট কেন কম, আর গ্রাফাইটের মেল্টিং পয়েন্ট কেন বেশি, এভাবে কম্পেয়ার করে জিজ্ঞেস করে। তাহলে ওয়াটার হ্যাজ ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন which is weak, তাহলে উই নিড লো এনার্জি টু সেপারেট। সো প্যাটার্নটা তো এটা তো স্টুডেন্টদেরকে বারবার করে প্র্যাকটিস করানো দরকার, সো দ্যাট ও লেভেলসে যখন কোয়েশ্চেনটা আসবে সে যাতে ভালো করে লিখতে পারে। রাদার আপনি আপনার মতো করে বানায়, আমরাও তো বানায় কোয়েশ্চেন দিতে পারি, লাভ নাই তো। যেমন ধরো এইটাতে ওয়াই মেটাল কন্ডাক্ট ইলেকট্রিসিটি, তোমাকে কখনোই পাস্ট কোয়েশ্চেন পেপারে 1 মার্কের বেশি দিবে না। এটা ক্যামব্রিজ হোক, ক্যামব্রিজ আইজিসিএসই হোক, ক্যামব্রিজ জিসিই হোক, এডএক্সএল মানে এডএক্সএল আইজিসিএসই হোক, কখনোই 1 মার্কের বেশি কোয়েশ্চেন দিবে। এন্ড কোয়েশ্চেনের অ্যান্সারটা একটা লাইন দিবে শুধু লেখা, ফিক্স। metals have delocalized electrons which are free to move, শেষ। which are mobile, which are free to move, যে কোনো কিছু লিখতে পারো। এখন তুমি এটা নিয়ে গল্প বানানো দরকার, এটা নিয়ে 3-4 মার্কের কোয়েশ্চেনও করা দরকার নেই। হ্যাঁ, সো এইটা একটু খেয়াল রাখো। বাট হোয়াটএভার, মানে করো আর কি, কিছু করার নাই, এটা হয় সব জায়গাগুলোতেই হয়। এই যে ওই দিন আসছে, ওই দিন মাস্টার মাইন্ডের এক স্টুডেন্ট দেখাইলো যে স্যার আমাদেরকে তো ইলেকট্রনিক কনফিগারেশন করাইছে এইভাবে, নাইট্রোজেন 1s2 2s2 2p3। হ্যাঁ, এই যে এটা হাসতেছো না, এটা কি জানো, এটা এস এর সিলেবাস। এস এ আমরাও এটা পড়াবো। তার মানে কি, যেই টিচারটা পড়াইছে উনি ও লেভেলস এর কারিকুলামের ব্যাপারে জানেন, কিন্তু এটা তো এস এর সিলেবাস, ঠিকই আছে। উনি যেটা পড়াইছে, উনি তো ইউনিভার্সিটিতে এটাই পড়ছেন, কিন্তু উনি তো ইউনিভার্সিটি থেকে এসে ডিরেক্টলি ও লেভেলস এর স্টুডেন্টকে এটা পড়ায় দিতেছে। এটা তো প্রবলেম। এই প্রবলেম গুলো হয় যখন হচ্ছে যে একটা হচ্ছে, হ্যাঁ আমি স্কুলগুলোর সাথে যে জায়গাতে আমার প্রবলেম, সেই টিচারদেরকে এটা সেটা মানে অনেক রেস্ট্রিকশন। আরে বাবা, যেই টিচারটা ধরো ফিজিক্সের একজন টিচার আছে, উনি হচ্ছে কোঅর্ডিনেটর, তার মানে হি নোজ এভরিথিং, সিলেবাস সব উনি জানেন, হিজ এক্সপেরিয়েন্স, হি অর শি। তাইলে উনি এই কোঅর্ডিনেশনটা ঠিক মতো করতে হবে। একজন ফ্রেশ টিচার আসছে, তাকে তো গাইড করা লাগবে যে এই যে আপনার সিলেবাসটা হচ্ছে এরকম, আপনার লেসন প্ল্যানটা দেন, এটা এইভাবে পড়াবেন, এইটুকু তো বলে দেওয়া লাগবে 4-5 মিনিটে। কোঅর্ডিনেটরস মিটিং যখন হয়, ওইটাতে প্রপারলি সিলেবাসটা যাওয়া লাগবে, এইটা ওনারা করে না, এটা হচ্ছে প্রবলেম। এটা তো ওই টিচারের ফ্রেশার যে আসছে ওনার দোষটা তো, এটা হচ্ছে কোঅর্ডিনেটরের প্রবলেম। কোঅর্ডিনেটর এটাকে ঠিক মতো গাইড করা হবে, আদারওয়াইজ তো প্রবলেম। তো এগুলো হয় আর কি, এর জন্য তোমাকে বললাম। আচ্ছা, metals are malleable and metals are ductile. তাহলে আমরা কি কি প্রপার্টিজ বলছি? metals are hard. কেন? because electrostatic force of attraction between metal ion and delocalized electrons are quite strong. এর জন্য metal hard. Metals have high melting and boiling point. Same explanation. Metals have high melting and boiling point. Same explanation. Number 3, metals conduct electricity. Why?
because metals have delocalized electrons which are free to move. শেষ তিনটা গেল নাম্বার 4 metals are malleable malleable মানে কি hammered into any shape যেমন ধরো এই যে আমার ঘড়িটা একটা মেটাল তাই না এটাকে পিটায় হ্যামারিং করে এটাকে এই শেপে নিয়ে আসছে কেটে এরপর ধরো বাঁকা করা দরকার এই যে রড দেখবা রাস্তার মধ্যে বিল্ডিং এর কাজের সময় কি রড বাঁকা করা না মেটাল যদি মেলিয়েবল না হইতো তাহলে কি ভেঙে যেত না এটা পারবা মেলিয়েবল করতে এটা মেটাল না একদম পারবা মেটাল হলে পারবা যেমন কপার ওয়্যার মেলিয়েবল করা যায় বাঁকা করা যায় তাহলে মেটালস আর মেলিয়েবল মানে কি দে ক্যান বি হ্যামার্ড টু এনি শেপ মেলিয়েবল মানে কি metals can be hammered into different shapes this is what malleable means okay এটা কেন হয় কেন ওরা malleable হয় এই যে দেখো পজিটিভলি চার্জ মেটাল আয়নস এর লেয়ার মাঝখানে ডিলোকালাইজ ইলেকট্রন আছে তাই না এখন এই লেয়ারের কোন একটা লেয়ারের মধ্যে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো তাহলে the layers can easily slide over each other হ্যাঁ বুঝছো মেটাল আয়ন গুলো তো এইভাবে লেয়ারে সাজানো না যখন তুমি একটা জায়গায় ফোর্স দিতেছো তখন লেয়ারটা ইজিলি স্লাইড ওভার ইচ আদার হয়ে আরেকটা শেপ নিয়ে নিতে পারবে তুমি যেভাবে ফোর্স দিবা ও ওইভাবে শেপ নিবে ঠিক আছে এই হচ্ছে মেলিয়েবল মানে they can be hammered to any shape why because metal ions are arranged in layers এই যে দেখো এই কথাটা লেখা আছে এখানে when we apply force to a piece of metal the layers of positive ions can slide over each other and it's taking a new shape তাহলে এটাই তুমি লিখবা এটাই ইম্পর্টেন্ট মানে why metals are malleable because metal ions in metal are arranged in layers when we apply force they can slide over each other to get a new shape malleable shape ductile মানে কি তার বানানো যায় ওদেরকে দিয়া where এখন আগেরটা কি ছিল স্লাইড ওভার ইচ আদার হয়ে একটা শেপ নিছে তাই না এবার কি যেমন ধরো এই দুইটা লেয়ার আছে মেটাল আয়ন এখন ওদেরকে পুল করো ওয়্যার হয়ে গেল না বুঝছো পুল করো পুল তো ফোর্স এই যে পুল করলাম এই যে ওয়্যার হয়ে গেল এই ওয়্যারটা এই যে ফ্যানের মধ্যে লাগাই দিলাম সুইচের সাথে কানেক্ট করে দিলাম বাতাস খেতেছে রাইট তাহলে এটা যদি ডাকটাইল না হইতো তাহলে কিন্তু আমরা ঝামেলা করতাম ডাকটাইল মানে ওদেরকে একদম চিকন তার বানানো যায় it's very good তাই না metals can be described as ductile this means that can be drawn into wires the explanation is same as malleable মানে if we apply force they will slide over each other and they will get the shape of a wire এখন তুমি এটাকে ফোর্স বলতে পারো pulling is another force a type of force তাই না and this is the end of the chapter ঠিক বুঝা যায় তাহলে এগুলো করবা draw simple 2D diagrams to show the structure of potassium metal calcium metal potassium কি K+ দিয়ে সার্কেল ড্র করবা আর ক্যালসিয়াম হচ্ছে Ca2+ দিয়ে সার্কেল ড্র করবা পারবা না বুঝি ওইটা সেম যেটা দেখাইছি যেটা তিনটা লেয়ার দেখাই দিই হবে তিনটা লেয়ার দেখাবো মিনিমাম সেম 2D ডায়াগ্রাম 3D তো পেপারে কেমনে ড্র করবা পেপার তো নিজেই 2D আচ্ছা 2a a solid metal is often described having a lattice of positive ions in a sea of delocalized electrons state the electronic configuration of a magnesium atom and use it to explain what this phrase means magnesium atom কি দুইটা ইলেকট্রন আছে আউটার সাথে তাই না it is a lattice of 2+ charged metal ions in a sea of delocalized electrons শেষ লিখবা magnesium has 2+ charged metal ion and it has 2 delocalized electrons per atom already বলে দিছি এগুলো তাই না এটা লিখবা metallic bonding are not fully broken until the metal is first melted and then boiled sodium magnesium and aluminum are this এটাও বলে দিছি the boiling point of sodium magnesium aluminum is 890 1110 and 2470 respectively তাই না তাহলে সোডিয়াম কেন because 1+ charged metal ion and 1 delocalized electron per atom 2+ charged metal ion 2 delocalized electron per atom aluminum 3+ charged metal ion 3 delocalized electron per atom so the bonding between 3 delocalized electron per
3 delocalized electron, and 3 plus charge metal ion in aluminum is strongest, then magnesium, then sodium. বোঝা যায়? পারা যাবে? তাহলে এটা সাজায় লিখবা। এটা ওই যে ওইখান থেকে হেল্পও নিতে পারো বুকের ভিতরে। ওই যে বুকের ওই জায়গাটাতে লেখা আছে না, সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের যে ডিফারেন্সিয়েশনটা ভালো করে খেয়াল করো। এই যে এটা physical properties of metals, এখানে লেখা আছে why sodium has lower melting point. Melting point এর যে explanation, boiling point এর same explanation, কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? Explain why all these metals are good conductors of electricity, because all, acha eta irrespective of any exception, no exception, all metals are conductors of electricity. All metals conduct electricity, কোনো exception না। Clear? এই একটা প্রপার্টি যেটাতে কোনো এক্সেপশন নাই মেটালের ক্ষেত্রে। বাট হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট, অল মেটালস না। সোডিয়াম মেটালের মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট ইজ ভেরি লো। লিথিয়াম, পটাশিয়াম এগুলোর অনেক লো মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট, ঠিক আছে? তাহলে হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট ইউজুয়ালি ওদের হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট, বাট অল মেটালস দে কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ক্লিয়ার? অল মেটালস কন্ডাক্ট ইলেকট্রিসিটি। আচ্ছা, number D, explain why all these metals are malleable. আচ্ছা, all metals are malleable, কিন্তু ধরো রুম টেম্পারেচার সব তো সলিড না, লিকুইডও আছে। লিকুইড কে? মার্কারি, তাই না? তাহলে ডেফিনেটলি মার্কারি যদি সলিড স্টেজে আসে, টেম্পারেচার যদি কমাও, ফ্রিজের মধ্যে নিয়ে মার্কারি রেখে দিবা, তাহলে কি হবে? ওর মেল্টিং পয়েন্টের নিচে যখন চলে যাবে তখন ও সলিড হয়ে যাবে না? সলিড হয়ে যাবে। তাহলে ও যখন সলিড হবে তখন ডেফিনেটলি ইট ক্যান বি malleable and it can be ductile, ঠিক আছে? সবগুলা ভালো ডাক্টাইল না। কপারের ডাক্টিলিটি ভালো, অ্যালুমিনিয়ামের ডাক্টিলিটি ভালো, অ্যালুমিনিয়াম দিয়ে ওয়্যার বানানো যায়, কপার দিয়ে ওয়্যার বানানো যায়, ঠিক আছে? সব মেটালে আবার ইজ নট গুড ডাক্টাইল সার্কিট, বাট অল মেটালস আর malleable. All these metals are malleable. Why? Because metal ions are arranged in layers, they can easily slide over each other. স্টোরি হিস্ট্রি লেখা যাবে না। এক সেন্টেন্স, দুই সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স দিয়ে জাস্ট অ্যানসার করে যাওয়া। 1 মার্ক, 2 মার্ক, ম্যাক্সিমাম 3-4 মার্কস থাকবে। সব সেন্টেন্স মেক করবে, স্টোরি না। আমাদের স্টোরি মেক করার কোনো জায়গা নাই আমাদের সিলেবাস। Number 3, this question uses ideas of chapter 7, 8, 9. In these chapters you have met the following types of structure and bonding. ঠিক আছে? এই যে চারটা যেটা বললাম। Some information about some substance is given below. In each case state, এটা দেখি বলতে পারো নাকি সবাই? Number A, substance A melts at 2300 degrees centigrade. It does not conduct electricity even when it is molten. It is insoluble in water. এটা কি? Giant covalent, giant ionic, simple covalent, giant metallic. Giant covalent, তাই না? Giant covalent have high melting point. It does not conduct electricity except for graphite. Even when it is molten, it is insoluble in water. তাহলে এত বেশি মেল্টিং পয়েন্টে তোমার যদি এটা even when it is molten, আচ্ছা দেখো, সাবস্টেন্স A melts 2300 ডিগ্রি, তাহলে একটা করে চিন্তা করো। তাহলে সাবস্টেন্স A cannot be, এটা মেটাল হইতে পারে, যে মানে এটা জায়ান্ট মেটাল হইতে পারে, এটা জায়ান্ট আয়নিক হইতে পারে, মানে শুধু এইটুকু ইনফরমেশন থেকে কি বুঝতেছো? এটা কখনোই সিম্পল মলিকিউলার, মানে সিম্পল কোভ্যালেন্ট, এটা বুঝছো? কারণ সিম্পল কোভ্যালেন্ট গুলোর মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট কি? লো। তাহলে প্রথম যে স্টেটমেন্টটা, এটা দিয়ে আমরা সিম্পল কোভ্যালেন্ট কে বাদ দিয়ে দিই। নেক্সট স্টেটমেন্ট, it does not conduct electricity even when it is molten. এটা থেকে কি বাদ দিলাম? এটা দিয়ে কি বাদ দিলাম? না, মানে এটা থেকে বাদ দিলাম কি? জায়ান্ট সিম্পল কোভ্যালেন্ট বাদ, জায়ান্ট আয়নিক বাদ। কারণ জায়ান্ট আয়নিক তো molten করলে, আর it does not conduct electricity, তার মানে কি? এটা মেটাল জীবনও হবে না। তাহলে জায়ান্ট মেটালিক বাদ, জায়ান্ট আয়নিক বাদ, সিম্পল কোভ্যালেন্ট বাদ, থাকলো কি? জায়ান্ট কোভ্যালেন্ট। এর জন্য আমরা জায়ান্ট কোভ্যালেন্ট দিয়েছি। পয়েন্টটা কি বুঝছো? কিভাবে চিন্তা করতে হবে? এখানে কিন্তু মানে তুমি অ্যাজাম্পশন এন্ড প্রিজাম্পশনের কিছু নাই, ইটস ভেরি স্পেসিফিক। সাবস্টেন্স A melts at 2300 ডিগ্রি, তার মানে এটা সিম্পল কোভ্যালেন্ট না। It does not conduct electricity, তার মানে এটা জায়ান্ট মেটালিক না। Even when it is molten, তার মানে এটা জায়ান্ট আয়নিক না। তাহলে বাকি থাকলো কি?
ক্লিয়ার? বোঝা যায়? এখানে কিন্তু মানে এর জন্য বলছি কেমিস্ট্রি কিন্তু তোমার ওই যে অনেক পড়াশোনা করার ব্যাপার না, চিন্তা করা লাগবে তুমি কি করতেছো। সাবস্টেন্স বি ইজ এ কালারলেস গ্যাস। জায়ান্ট আয়নিক হতে পারে? জায়ান্ট আয়নিক গ্যাস। জায়ান্ট আয়নিক কি? জায়ান্ট আয়নিক গুলা কি? সল্ট। জায়ান্ট আয়নিক গুলা কি? সল্ট। অল সল্টস আর আয়নিক, রাইট? তাহলে এটা জায়ান্ট আয়নিক না, ইট ইজ এ কালারলেস গ্যাস। মানে ইন রুম টেম্পারেচার, মানে যে কথাটা নাই আর কি, এট রুম টেম্পারেচার। তার মানে এটা ডেফিনেটলি জায়ান্ট কোভ্যালেন্ট না, এটা জায়ান্ট আয়নিক না, এটা জায়ান্ট মেটালিক না, এটা সিম্পল কোভ্যালেন্ট। তাহলে সিম্পল কোভ্যালেন্ট, ভেরি গুড। হাসান ইজ ইমপ্রুভিং, কিন্তু অনেক ইমপ্রুভিং। হাসান খুব, আমি খুব খুশি। নাম্বার সি, সাবস্টেন্স সি ইজ এ ইয়েলো সলিড। এই খেয়াল করো, এটা ইয়েলো সলিড, হ্যাঁ, উইথ আ লো মেল্টিং পয়েন্ট অফ 130 ডিগ্রি। তাহলে লো মেল্টিং পয়েন্ট কি জায়ান্ট কোভ্যালেন্টের? জায়ান্ট আয়নিকের? জায়ান্ট মেটালিক হইতে পারে, জায়ান্ট মেটালিক অথবা সিম্পল কোভ্যালেন্ট, কিন্তু জায়ান্ট কোভ্যালেন্ট জায়ান্ট আয়নিক, হ্যাঁ। It does not conduct electricity, তাহলে জায়ান্ট মেটালিক বাদ, তাহলে এটা সিম্পল কোভ্যালেন্ট। ওকে, ইয়েলো সলিড এটা কি জিনিস জানো? সালফার। সোডিয়াম তো মেটাল, সোডিয়াম তো মেটাল রে বাবা। আচ্ছা, সালফার হচ্ছে একটা ইয়েলো ক্রিস্টালাইন সলিড, দেখতে একদম সল্টের মতো, ইয়েলো ক্রিস্টালাইন সলিড সালফার, ইভেন দো ইটস এ নন মেটাল, কিন্তু এটা ইয়েলো ক্রিস্টালাইন সলিড। আচ্ছা, ওটা তোমার জানা দরকার নাই তো। নাম্বার ডি, সাবস্টেন্স ডি ফর্মস ব্রিটেল অরেঞ্জ ক্রিস্টালস। ব্রিটেল অরেঞ্জ ক্রিস্টাল কি না দেখে বলুন? জায়ান্ট কোভ্যালেন্ট? brittle. Ionic compounds have high melting and boiling point, but they are crystalline and brittle, right? ওদেরকে ভাইয়া ফেল, ওই যে তোমার সল্ট, সোডিয়াম ক্লোরাইড, বাসায় যে সল্টটা খাও, এটা আঙ্গুল দিয়ে ভাই ভাইয়া ফেলা যায় না সল্ট গুলো? তাহলে এটা দেখলেই বোঝা যাচ্ছে। এই যে এরপর দেখো কালারফুল সলিউশন দিতেছে, ডেফিনেটলি এটা আয়নিক সলিউশন। It dissolves freely in water which melt at 390 degree, but brittle orange crystal এইটুকুই যথেষ্ট, এটা জায়ান্ট আয়নিক। Giant ionic. Substance E is a pink brown flexible solid. Flexible solid মানে কি? Flexible মানে ওরে flexibly ductile malleable করা যায়। It conduct electricity. Giant metallic, right? Giant metallic. Pink brown flexible solid. এটা কি জিনিস জানো? Copper. Copper is pink brown color. Substance F is a liquid with a boiling point of 80 degree only. It is insoluble in water. Simple covalent. Substance G is a silvery solid which melts at 660. It is used in overhead power cables. Giant metallic, है ना? Cable बानोबा की दिया? Salt दिया? Salt दिया बानोबा cable overhead power cable. तार আর কি? Electrical wire. কি দিয়ে বানাবা? Metal দিয়ে. Giant metallic. তাহলে হয়ে গেল চ্যাপ্টার শেষ। শেষ না? তাহলে আমরা কিন্তু অনেক কিছু পড়েছি, বুঝছো? তুমি কিন্তু অনেক কিছু পারি, কিন্তু কেউ যদি ফর্মুলা এন্ড ইকুয়েশন ভুলে যাও, খবর আছে কিন্তু তোমার। ফর্মুলা এন্ড ইকুয়েশনস যদি ভুলে যাও, তোমরা শেষ। আমরা চ্যাপ্টার 1 করি নাই, বাট চ্যাপ্টার 2 মোটামুটি টাচ করছি, একটু দেখাই কি বললাম। চ্যাপ্টার 1 কিন্তু আমরা এখনো করি নাই, বুঝছো? চ্যাপ্টার 1 আমরা অনেক পরে করব। ওকে, কে বলছে এইটাকে চ্যাপ্টার 1 বানাইতে? এটা একটা কঠিন চ্যাপ্টার, এর মধ্যে সলিবিলিটি করেছে। আছে তোমাদের সিলেবাসে চ্যাপ্টার 1? তাহলে ওই যে সলিবিলিটির জায়গাটা তো একটু ডিফিকাল্ট আছে। এলিমেন্টস, কম্পাউন্ডস এন্ড মিক্সচারস, এটাও আমরা পড়ি নাই এখনো, এটা আমরা করব। এটাও একটা ডিফিকাল্ট চ্যাপ্টার, মানে এখানে তোমার এই যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস গুলো আছে, ক্রোমাটোগ্রাফি আছে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আছে, সিম্পল ডিস্টিলেশন আছে, এগুলো আমরা পড়ব ইনশাআল্লাহ। অ্যাটমিক স্ট্রাকচার, এটা আমরা পুরোটা পড়ছি মোটামুটি, তাই না? অ্যাটম, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এগুলো পড়ছি, মাস নাম্বার, নিউক্লিয়ার নাম্বার, এগুলো পড়ছি, বাট আইসোটোপসটা পড়ি। আইসোটোপস কি পড়ছি?
আইসোটোপস আর রিলেটিভ অ্যাটমিক মাস, এটা ক্যালকুলেশনের সাথে পড়ব। ইলেকট্রনস, পিরিয়ডিক টেবিল কিন্তু পড়ছি আমরা, হ্যাঁ? তাহলে এগুলা তুমি পারবা। তারপর পিরিয়ডিক টেবিল, এটা আমরা মোটামুটি পড়ে ফেলছি। মেটালস নন মেটালস, মানে চ্যাপ্টার 3 and 4 আমাদের মোটামুটি কভার হয়েছে, বুঝছো? চ্যাপ্টার 3 and 4 মোটামুটি আমাদের শেষ। এটা আমরা একটা একটা করে ধরে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে চ্যাপ্টার 3 and 4 এর এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেনস গুলো আমরা শেষ করব। তাহলে আমাদের 7, 8, 9 শেষ। এরপর আমরা ধরবো 3 and 4 আমরা শেষ করব, ঠিক আছে? এরপর হচ্ছে ইয়েতে যাব, চ্যাপ্টার 2 তে যাব। আর 5, 6, চ্যাপ্টার 5 আর 6, সরি চ্যাপ্টার 6 না তো, 6 কি ক্যালকুলেশন? ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি? ওই যে চ্যাপ্টার 9 এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেন সবগুলো শেষ করো। হ্যাঁ, মেটালের সবগুলো আমি তো সলভ করেই দিলাম, তোমরা বাসায় করে ফেলবে, ঠিক আছে? তাহলে ওই আমরা এই যে চ্যাপ্টার 3 and 4 টা শেষ করে এরপর আমরা একটা টেস্ট নিব ইনশাআল্লাহ। আমাদের চ্যাপ্টার 3 and 4 অলমোস্ট শেষ, কিন্তু জাস্ট কোশ্চেনগুলো করে আমরা দেখব আমরা সব পারি না। ওকে, এই মাসের লাস্টে বা নেক্সট মান্থের ফার্স্টে। আমার 1 তারিখ কাউন্সেলিং আছে, সমস্যা ওইটা ডেট দিয়ে করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে।